কোনো অশান্তি নেই, শান্তিতেই ভোট হলো, কিন্তু ভোট মেটার পরেই জেলায় জেলায় বিভিন্নভাবে অশান্তি। কখনো বিজেপির উপরে হামলার অভিযোগ, কখনো তৃণমূলের উপরে হামলার অভিযোগ, আর কখনো তৃণমূলে তৃণমূলে। প্রথমে ভোট, তারপর গণনা, সবটাই মিটেছে ভালোই ভালোই, কিন্তু রেজাল্ট আউটের পরেই জেলায় জেলায় অশান্তি। যেমন বাঁকুড়া, পাত্রসায়র ব্লকের নারায়ণপুরে বিজেপির অফিসে হামলা চালানো হয়। লন্ডভন্ড গোটা অফিস। বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিজেপি সম্পাদক তমালকান্তি গুঁই, তাঁর কাঁকড়ডাঙ্গার বাড়িতেও হামলা, ইট বৃষ্টি। দুটি ক্ষেত্রেই অভিযোগের আঙুল তৃণমূলের দিকে, তারা মানতে নারাজ। হঠাৎ করে কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতী আমার বাড়িতে অ্যাটাক করে দুপুরবেলায় এবং রাত্রিবেলায়, নানা রকমভাবে ফোনে মেরে ফেলার হুমকি। প্রশাসনকে জানানো হয়েছে, আমরা সকলে এখন প্রাণ সংশয় বোধ করছি। এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তৃণমূল এ জাতীয় রাজনীতিতে বিশ্বাসী নয় এবং পশ্চিমবাংলার সর্বত্র তৃণমূলের বিজয় নিশান উড়েছে এবং সেখানে ধুয়ে মুছে বিজেপি সাফ হয়ে গেছে। ওদের এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর এরকম গোষ্ঠীবাজির ফলাফলই হয়তো এরকম ঘটনা ঘটেছে। দক্ষিণ 24 পরগনার ক্যানিং, এখানকার কাঠপোল এলাকায় বিজেপির জয়নগর সাংগঠনিক জেলার সহসভাপতি মামনি দাসের বাড়িতে হামলা। মারধর করা হয় মামনির স্বামীকে, বাধা দিতে যান মামনির মা, তাকেও মারধর করা হয়। দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়। আমি নির্বাচন কমিশনকে জানিয়েও রেখেছি, তার সত্ত্বেও আজকে গিয়ে এইভাবে মারধর করে। কি দিয়ে মারধর করলো? ওদের হাতে অস্ত্র শস্ত্র সবই ছিল, আমার ঘরে ভাঙচুরও করেছে। যারা মেরেছে তারা কি কোনো রাজনৈতিক দলের লোক? হ্যাঁ, শাসক দলের লোক। এটা মোটামুটি পুরোপুরি মিথ্যা, কারণ যার নাম বলছেন তার বাড়ি এখানেই না, ওই এলাকায় কোনো পাশাপাশি জায়গা জমি নিয়ে একটা সমস্যা ছিল, তাদের সঙ্গে গন্ডগোল হয়েছে এবং পুলিশ প্রশাসন গেছিল, পুলিশ দেখছে ব্যাপারটা। সামান্য সামান্য দু একটা ছুটকে চাটকা উপরে আক্রমণ করে আমাদের কোনো লাভ হবে না, এটা পুরোপুরি মিথ্যা। উত্তর 24 পরগনার ভাটপাড়ার মমিনপাড়া, মঙ্গলবার গভীর রাতে এখানে এক বিজেপি সমর্থকের বাড়িতে তাণ্ডব চলে। 4টে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। বারাকপুর পুরসভার 24 নম্বর ওয়ার্ড, এখানেও এক বিজেপি কর্মীর বাড়িতে হামলা। দুটি ক্ষেত্রেই অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে, তারা মানতে নারাজ। এই হামলার পর বুধবার ভাটপাড়া এবং বারাকপুরে যান অর্জুন সিং। আক্রান্ত কর্মী সমর্থকের পরিবারের সঙ্গে কথা বলেন। যাদবপুর লোকসভা আসনে বিজেপির পোলিং এজেন্ট ছিলেন সমীর মিস্ত্রি। মঙ্গলবার গভীর রাতে তাঁর নরেন্দ্রপুরের বাড়িতে হামলা হয়। এরপর থেকে বাড়ি ছাড়া সমীর। এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের দিকে, তারা মানতে নারাজ। উত্তর 24 পরগনার মধ্যমগ্রাম, এখানকার নেতাজি পল্লীতে তাণ্ডব। বিজেপির অফিস এবং বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর চালানো হয়, মারধর করা হয় বলে অভিযোগ। অভিযোগ মানতে নারাজ তৃণমূল। রেজাল্ট বেরোতেই পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় তৃণমূল বনাম তৃণমূল। লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের বামুনিয়া বুথে লিড পায়নি তৃণমূল। অভিযোগ, এ নিয়েই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে লাঠালাঠি, মারামারি। নিউজ 18 বাংলা।